আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবীজি ঘোষণা দিয়া যান, ও আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। তওবা করলে আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করে দিবেন। এমন কোনো গুনাহ নাই যা তওবা করলে মাফ হয় না। শিরকের গুনাহও তওবা করলে মাফ হয়ে যায়, বেদাত গুনাহ তওবা করলে মাফ হয়ে যায়, কুফুরির গুনাহ তওবা করলেও মাফ হয়ে যায়। পৃথিবীর এমনও কোনো গুনাহ নাই যে গুনাহ তওবার মাধ্যমে মাফ না হয়। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এখানে আমরা যারা এখানে এসেছি, আমরা জীবনের সবচাইতে বড় অন্যায় করেছি ঈমান আনার পরে আমরা নামাজ তরক করেছি, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় অপরাধ, ঈমান আনার পরে আমরা নামাজ তরক করেছি। আমরা আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম জিন্দেগি তার এক ওয়াক্ত নামাজও কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করে নাও। তোমার বান্দাদেরকে তোমার নিরাপত্তার করে উঠাই দিলাম, মঞ্জুর করে নাও। নামাজি হয়ে যান, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। গোপন গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি তওবা করে ফিরে আসে আমল নামা কি হয় শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা যদি তওবা করে ফেলে এবং ঈমান আনে, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার আমলনামার মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দেব। আমলনামায় গুনাহ থাকবে না। ধরেন 30 বছর 20 বছর গুনাহ হয়েছে, আমলনামায় কোনো নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ। এখন যদি তওবার মাধ্যমে সব মুছে দেয় তাহলে নীল হয়ে যাবে, আমলনামা শূন্য হয়ে যাবে। বান্দার আমলনামা আল্লাহ শূন্য বানাবেন না, গুনার পরিবর্তে গুনার প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ পাক নেকি লিখে দেবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহ পাকের কত মায়া বান্দার। এরপরেও বান্দা মাফ চায় না, তওবাকে পিছায় রাখে, এটা করা যাবে না। মাগফিরাতের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহ